আমরা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে যাচ্ছি, সহকর্মী ফয়সাল মাহমুদ অপেক্ষা করছেন। ফয়সাল, যাত্রীরা যে ট্রেনের ছাদে করে যাচ্ছে সেই খবর মাত্রই জানাচ্ছিলাম, এবং আপনি যে রেলওয়ে স্টেশনে আছেন এখানেই বেশি ছাদে ওঠেন যাত্রীরা। পরিস্থিতি কেমন দেখছেন আপনি? ঈদের খুশি হোক না আরো বেশি, আর খুশির আয়োজন মানেই চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল। বৃষ্টি যেমনটি বলছিলেন যে এই স্টেশনটাতেই মূলত যাত্রীরা বেশিরভাগ ছাদে ওঠেন ট্রেনের অনেকটা ঝুঁকি নিয়ে। সেখানে এখানকার যে দায়িত্বরত কর্মকর্তারা রয়েছেন কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন, ট্রেনের নিরাপত্তা কর্মীরা যারা রয়েছেন, তারা কিন্তু সর্বাত্মক চেষ্টা করছেন যাতে কেউ আইন অমান্য করে ঝুঁকি নিয়ে যাতে তারা কেউ ট্রেনের ছাদে না ওঠে। তারপরেও আমরা দেখছি তাদের বাধা উপেক্ষা করেই অনেকেই কিন্তু ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে উঠছেন, এবং তারা বেশ অনেকটা কষ্ট করেই ছাদে করেই তারা পরিবারের সাথে ঈদ উৎসবে যোগ দিতেই মূলত ট্রেনে উঠছেন। এর পাশাপাশি যদি বলি, এখানকার যাত্রীর উপস্থিতি কিন্তু চোখে পড়ার মতো উপচে পড়া ভিড়। রাজধানী আপনি জানেন যে বাস কিংবা অন্যান্য যে সকল যানবাহন রয়েছে সেগুলোতে যে যাওয়ার চাইতে ট্রেনে অনেকটা ভ্রমণ আরামদায়ক কিংবা সুবিধাজনক হওয়াতে স্বভাবতই ট্রেনে কিন্তু যাত্রীদের চাপ বেশি থাকে। এখানেও কিন্তু যথারীতি যেহেতু ঈদের আর মাত্র একদিন বাকি আছে, আজকেই কিন্তু যারা বাড়ি যাওয়ার জন্য চেষ্টা করছেন তারা কিন্তু অনেকে দিনের ব্যস্ততা কিংবা তাদের যে অফিস কিংবা কাজ শেষ করেই মূলত দুপুরের পরপরই তারা বাড়ির দিকে যাওয়ার জন্য চেষ্টা করছেন। ফলে যতই সময় গড়াচ্ছে ততই কিন্তু এই রেল স্টেশনে, বিমানবন্দর রেল স্টেশনে কিন্তু আমরা দেখছি যাত্রীদের চাপ বাড়ছে। আর পাশাপাশি যদি বলি যে এখানে শিডিউল বিপর্যয়ের এই যে বিষয়টি, সেটি আমরা দেখছি যে বড় ধরনের শিডিউল বিপর্যয় না হলেও কিন্তু আমরা দেখছি যে সকল ট্রেনগুলো আসার কথা সময় মতো, সেগুলো কিন্তু প্রায় আধা ঘন্টা থেকে শুরু করে দেড় ঘন্টার মতো কিন্তু সেগুলো বিলম্বে ছাড়ছে। কিছুক্ষণ আগেই চট্টলা এক্সপ্রেস যেটি চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে গেছে, সেই ট্রেনটি প্রায় 1 ঘন্টারও বেশি সময় লেট করে বিমানবন্দর রেল স্টেশন থেকে ছেড়ে গেছে। তবে বড় ধরনের শিডিউল বিপর্যয় না থাকলেও কিছুটা বিলম্বিত হচ্ছে বলা যায় বৃষ্টি। তো এই ছিল এখান থেকে শুনছিলাম আমরা। ধন্যবাদ ফয়সাল।